মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। এই যে চা করা হয়ে গেছে, চা ঢেলে নিলাম। তো চা খেয়ে নিই। এখনও গোপালকে শুধু তোলা হয়েছে, গোলাপকে তুলে জল মিষ্টি দেওয়া হয়, যেমন গাছের ফুল তোলা হয়নি, পরে আবার ফুলও করবো। চলো আগে চাটা খেয়ে নিই। কিছুটা চা পড়ে গেল, এটা একটু মুছে নিয়ে গেল, মুছারটা কদিন যা বৃষ্টি গেল, এই এখন আজকে দেখছি ওয়েদারটা সকাল থেকে ভালো, কিন্তু এই কদিন বৃষ্টি হয়েছে, সকালে গাছে জল দেওয়া নেই। সকালে গাছে জল দিতে হবে না, এখন বিগত দুদিন ঠিক করে জল না দিলেও চলবে, কালকেও দেবো না, কেননা গাছে এত জল কদিন পেয়েছে বৃষ্টি এক নাগারে হওয়াতে। এরপরে যদি গাছে জল দিই গাছ পচে যাবে। গাছগুলোকে একটু শুকাতে দেবো, একটু শুকিয়ে যাবে, শুকানোর পরে গাছে জল দেওয়া শুরু করবো। মানে আজকের দিনটা যাবে, কালকে হয়তো বিকাল দিতে পারি, মানে দুদিন জল দেবো না ইচ্ছাকৃতভাবে, যাতে গাছগুলো ঠিক হয়। কারণ ওরা এত জল পেয়েছে না, মাটি ভেজাই আছে, একটু রোদ পেয়ে শুকাও, যখন খটখটে হয়ে যাবে আবার জল দেওয়া শুরু করো, রোদ পেয়ে একবার জলটা শুকাও। চলো বন্ধু, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে যাবো হচ্ছে ফুল তুলতে। চা নিয়ে বসেছি, চার বিস্কুট মুড়ি খেয়ে। মোটা মুড়ি খাই, মোটা মুড়ি চা দিয়ে খুব ভালো লাগে। ম্যাগি করবো সকালে খাওয়ার জন্য, ভাবছি কি খাবে। সকালবেলা নয় ম্যাগি, চাটুও রয়েছে। সকালে টিফিন করতে হবে এখন। বড় কাজের মধ্যে একটা কাজ হচ্ছে সকালে টিফিন করা। সকালে টিফিন না করলে, আমি সকালের টিফিনটা একটু পেট ভরে খেয়ে নিলে রান্নাবান্না একটু দেরি হলেও কিছু অসুবিধা হয় না, বুঝেছো? সকালটা একটু ঝটপট সুন্দরভাবে টিফিনটা ঠিক মতন খেতে হবে। টিফিন করে চাটা খেয়ে নিয়ে আগে। কিন্তু ছাদে চলে এসেছি, দেখো ওয়েদার আজকে আবার সেই ঝলমলে, আজকে আবার সেই আগের মতন ওয়েদার ফিরে এসেছি। আজকে বেশ আকাশময়, বেশ সুন্দর ঝলমল করছে। তবে গাছে গোড়া এত পরিমাণে ভিজেছে তো জল দেবো না, বিগত দুদিন আমি গাছে জল দেবো না। এই দেখো কি পরিমাণে সুন্দর ফুল, এইটা একটা, এটা আজকে ফুটেছে, এই দুটো কালকে ফুটেছিল, আর এই ফুলটা আজকে ফুটেছে, ঠিক আছে? আর এই একটা বেলফুল ফুটেছে, ভেতরে থাকে, ভেতরে দুটো গড়ি আজকে ফোটে দুটো, এই দুটো কালকে হয়তো ফুটবে। অ্যালামান্ডাতেও ফুল হয়েছে, অ্যালামান্ডা গাছেও ফুল, নয়নতারাতেও ভরে ফুল হয়েছে। আর আমার ওই নয়নতারা, সাদা নয়নতারা তো কালকে তোমাদেরকে দেখিয়েছি, একটা ফুল ফুটেছিল, ডাল কেটে নিয়ে এসেছিলাম, তার মধ্যে গাছটা বেঁচে যাবে। এখনও তোমার বৃষ্টি কয়েকদিন গাছে, এবারে 2-3 দিন রোদ যদি হয় এরপরে বোঝা যাবে বাঁচবে কি না বাঁচবে। তোমার বেঁচে গেলে তো খুবই আনন্দ, মানে বেঁচে, আমি তো এতদিন দেখলাম, মানে অনেক দিন লাগানো হয়েছে, ফুলও দিয়েছে একটা, এবার আরও রোদ হওয়ার পরে দেখা যাক কী হয়, শেকড় না গজা
তাহলে এবার ফুলগুলোকে তুলে নেবো। কেন একটা গোলাপ আছে, ওইদিকে ওই গাছেও একটা ওই গাছেও গোলাপ আছে, এই সব কটা ফুল তুলে নেবো। আমাদের ফুলগুলোকে আগে দেখে নিলাম, এবার তুলবো। আর এই হচ্ছে আমার টাইম ফুলের খবর। চলো এবার ফুলগুলোকে তুলি। দেখো এই ফুলগুলো সব আমি তুলে নিই। আমাদেরকে ফুল তোলা সেইভাবে দেখানো হয় না, আচ্ছা ফুলগুলো তুলছি দেখে নিই। এই নয়নতারাগুলো তো পুরো বড় বড়, বিশাল বড় বড় ফুলগুলো। গাছের ফুল তোলার আনন্দই একটা আলাদা। নিজস্ব গাছের ফুল তোলা, তুলে তুলে ঠাকুরকে দেওয়া, মানে ফুল ফুটলে সত্যি খুব আনন্দ হয়। ফুলের শোভা গাছে, কিন্তু আমি বলেছি না তোমার, ফুল ফুটে ঝরে পড়ে যাওয়ার থেকে ঠাকুরের পায়ে চরণে দেওয়া আমি খুব ভালো মনে করি। ঠাকুর যাতে পাক। ওই দুটো গোলাপ ছিলবো, কারণ ওই দুটো ফুল আমার নিয়ে ঝরে যাবে, দুটো দেবো। আর একটা যেটা আজকে ফুটেছে, যেই ফুলটা আজকে ফুটেছে ওই ফুলটাকে আজকে তুলে দেবো। এই গোলাপ দুটো তুলে নিলাম। চলো ফুল তোলা হয়ে গেছে, কাটবি। এই গাছগুলো দেখো, এখানে আরও একটা ফুল রয়ে গেছে, এই ফুলটাকে তুলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে গেল। আজকে পরোটা নিয়ে আসা হয়েছে, আলুর টামার পরোটা খেয়ে সকাল রান্নার কথা। আর আলুদমটা ভালো হয়েছে। বাবা একটু ঝোল দিবি বাবা? ঝোল আছে, ঝোল লাগলে বলিস। ঝালও হয়েছে। হ্যাঁ নিচে নামতে পারতিস, ঝোল ঝোল তো বিছনায় পড়ে যাবে। বিটগুলোকে কেটে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এই দিয়ে করবো হচ্ছে বিট আর পেঁয়াজের ভাজি করব। ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো হচ্ছে বিট বাটাটা। বিট বাটা না, বিটটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো জল। জল দিয়ে এটাকে পেঁয়াজ বিট ভাজি। এবার দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতন চিনি, একটু মিষ্টি মিষ্টি করার জন্য দিয়ে দেবো চিনি। ভাজিটা একটু চিনি, পেঁয়াজ
বিটের পেঁয়াজ আর বিটটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। পেঁয়াজ বিটের ভাজি এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। তো গরমের বৃষ্টি মিষ্টি এত গেল, তাও গরম কমছে না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম দেখো, আজকে অনেক কিছু রান্না করেছি। ডাল একটু আছে, কালকের ডাল, ডালটা করলাম। মোচা করেছি, মাছের ডিম দিয়ে করেছি মোচা, বুঝতে পেরেছি। আর কাঁচা ভোলা মাছ রান্না করেছি, আলু আর বেগুন দিয়ে কাঁচা ভোলা মাছ করেছি, বুঝতে পেরেছি। এর আগে রান্নাবান্না করে তোমাদের সামনে আসলাম, মানে রান্নাটা তখন আর ক্যামেরা অন করিনি, রান্নার রেসিপিগুলো করেছি। দেখে নাও কী কী। এই যে এটা হচ্ছে তোমার মোচা দিয়ে করেছে, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে করেছে হচ্ছে মোচা ভাজি, বুঝতে পেরেছো। আর এই হচ্ছে তোমার কাঁচা ভোলা মাছ করেছি, তোমার বেগুন দিয়ে আর আলু দিয়ে ঝোল করেছি। আর কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝেছি। এইগুলো দেখে এবারে নামিয়ে নিয়ে আসবে, বুঝলে। মাছের ঝোলটাও নামিয়ে নিই। যা সকালবেলায় চা পড়ে গেছে। এই কড়াইটা আমার অনেক পুরনো কড়াই, এই কড়াইটাতে রান্না করলে তেল কম লাগে, কম তেলে রান্না হয়। তোমার এটা নামিয়ে দেবো, রান্না হয়ে গেছে। রান্নাটা যেন হয়ে গেলে অনেক কিছু সারাদিনের কাজের একটা, এই রান্না দেরি করে বসেছি। চলো আমাদেরকে এবার ভালো করে দেখিয়ে দিই কী কী রান্না করলাম, বুঝলে। রান্না বান্না তো হয়ে গেছে, এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর তোমাদেরকে কী রান্না করলাম সেটা দেখাবো, ঠিক আছে। একটু রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিই। দেখে নাও আজকে কী কী রান্না করলাম। দেখো, এই হচ্ছে ভাত, আর এই করেছি হচ্ছে বিট আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভাজা করেছি। মিক্সিতে বিটটাকে একটু পেস্ট করে নিয়েছি, বড় বড় দানা থাকলে ছেলে মেয়ে খেতে চায় না, পেস্ট করে নিয়েছি। অনেকটাই রান্নাটা হয়েছে ইয়ের মতন, যেরকম গাজরের হালুয়া হয়, এটা হচ্ছে বিটের হালুয়া। এটা মিষ্টি হয়েছে, বুঝেছো। পেঁয়াজ দিয়ে আর বিট দিয়ে করেছে, মানে বিটের হালুয়া হয়েছে। আর এই হচ্ছে কাঁচা ভোলা মাছের ঝোল হচ্ছে বেগুন আলু দিয়ে, বুঝেছো। আর রান্না করেছি দেখো, এই হচ্ছে মোচা করেছি, তোমার মাছের ডিম দিয়ে করেছি মোচা। মাছের ডিম, পেঁয়াজ আর মোচা ছোলা ওটাকে সিদ্ধ করে নিয়েছি। এই করেছি তোমার মোচা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছি। এটা এই হচ্ছে দুপুরের আজকে রান্না। চলো এবার হচ্ছে চান করে এসেই খাবো। আগে ছেলে মেয়েকে খেতে, ভাত হতে দুজনকে আগে খেতে দিয়ে দেবো। নিয়ে যা ভাত নিয়ে যা, আগে ভাতটা দেখ তোদের ভাত ঠিক আছে নাকি। যদি ভাত লাগে পরে নিস, বুঝেছিস। মানে দেখ আবার তুলবো, তোর ভাই দুটোরে দেখ আজকে তুলবো। এই যে ভাইয়ের ভাত, আর এই ভোলা মাছটা এটা ছিল, এইটা একটু বেশি দিয়েছিলাম মোচা, ও তো খায় না বেশি। এই যে আর বিটটাও দেখবি, বিটটা নিয়ে নিবি। আর এই যে ভোলা মাছের ঝোলটা একসাথে দিয়েছি, বুঝেছিস। এই যে এই দুজনকে, ছেলে মেয়ে দুজনের ভাত দিয়ে দিলাম, ওরা আগে খেয়ে নিই, এবার আমি চান করে তারপরে খাবো। যা এবার গুছিয়ে নিলাম। তাহলে বন্ধু এবার কী অবস্থা দেখছো তো, পুরো মুছে দেখে টায়ার্ড।
এবারে আজকে চান করবো, এখনও পুজো দেবো, তারপরে হচ্ছে খাবো। সকালবেলা আজকে আর একবারে পুজো দিইনি, চান করে নিই, যেহেতু জামা কাপড় ছেড়েছি, আজকে অন্য দিনকে চান করি, যেদিনকে পুজো দিয়ে নিই।